আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আবারও আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম। তো আজকের ভিডিও হলো কিভাবে মিক্সচার কাজ আপনারা করবেন। এই যে এগুলা মিক্সচার কাজ কিভাবে করবেন, তো আমি কিভাবে ব্যবহার করছি মিক্সার কাজের, কোনগুলা ফিটিং ব্যবহার করতে হয়, আর কিভাবে মিক্সচার কাজের কোন পয়েন্ট মানে কিভাবে লাইন ওই মিক্সচারটা কিভাবে গরম হয়ে আসে অথবা কিভাবে ঠান্ডা পানি আসে আর কিভাবে মিক্স হয়ে যায়, তো সম্পূর্ণ ভিডিও দেখবেন। তো কিভাবে মিক্সার লাইনটা করতে হয় সম্পূর্ণ দেখিয়ে দিব। তো দেখেন বন্ধুরা, এটা হলো আমার এটা হলো আমার বাম হাতের 25 কোপ। তো 25 কোপ দিয়ে আমি একটা নিপুল লাগাই দিছি। নিপুল লাগাই একটা এলবো লাগাইয়া দেখে এদিকে নিছি, এলবো লাগাইছি, লাগানোর পর এদিকে নিছি, নেওয়ার পর এখানে আমি রাখছি। এটা হলো আমার গরমের লাইন, এটা হলো বাম হাতের মাঝে আমার গরমের লাইন বুঝেছি। করার পর আমি এখানে একটা নিপুল লাগাইছি, নিপুল লাগাই এটা হচ্ছে কোর্সটি বলে। তো কোর্সটি পর তো যেমন ধরেন আমি একটা নিপুল লাগাইছি, নিপুল লাগাই পরে যে আমার স্টকটা আছে 25 স্টকটা, এটা দিয়ে আমার ঝর্ণা হয়েছে, যে এটা হলো ঝর্ণার লাইন। আপনি পাইপ লাগাই ঝর্ণা দিছি। তো এগুলো আমার মিক্স হইয়া দুয়োটা মিক্স হইয়া উপর দিয়ে যাবে, মানে ঠান্ডা ইত্যাদি গরমে এটা ঠান্ডা। আর ঠান্ডাটা কীভাবে করছে বন্ধুরা দেখেন, এই জিনিসগুলো একটা প্লাস্টিক থেকে আমি একটা নিপুল লাগাই, একটা 25 কোপ লাগাইছি, লাগানোর পর একটা নিপুল লাগাইছি, লাগাইয়া তো একটা টি লাগাইছি। টি লাগানোর পর এটি হলো আমার ঠান্ডা ডাইনামিক্সের মাঝে যেটা 25 কোপ থাকবে, এটি হলো আমার ঠান্ডার লাইন। তো সবসময় আমরা যখন মিক্সারে কাজ করবো ডাইন হাতের মাঝে 25 কোপ রাখবেন। তো ডাইন হাতের মাঝে ঠান্ডা লাইনটা রাখবেন আর বাম হাতের মাঝে গরম লাইনটা রাখবেন। তো এগুলো ঠান্ডার লাইন। তো ঠান্ডার লাইনটা আমি কীভাবে রাখছি, গরম ঠান্ডারটা কীভাবে উইয়ে আসবে, গরম ইয়া কীভাবে বাইরে আমি দেখে দিতেছি। তো যখন ধরেন এখানে আমি একটা টি লাগাইছি, টি লাগানোর পর দেখেন আমি এইভাবে কেবল লাগাইছি, লাগাই এখানে একটা আর্থিং কেবল লাগিয়ে রাখছি। তো এখানে আমার ফ্যান সিস্টেমে গির্জা করবে। তো এটা ওই আমার ঠান্ডার পানি, তো ওইটার থেকে আমরা গির্জার মাঝে যাইবো। তো গিজার থেকে গরম হয়ে অর্ডার মাঝে যাইব, যাওয়ার পর এদিকে আইয়া তখন ধরেন এখানে আসবে, এখান থেকে এখানে আসবে। তো ওইটা যদি সার্কিট দেন তাহলে এখানে যাইব। তো এখানে যাওয়ার পর এদিকে আইবে, এদিকে দেবে। তো মিক্সারের কোনটা মিক্সার হবে, তো যেমন ধরেন যে আমার একটা আর্থিং এলবো আছে, এটা মিক্সার হবে, আর আর্থিং টি আছে, এটা মিক্সার হইব। তো আমি ঠান্ডা পানির থেকে কীভাবে লাইনগুলো করছি, মানে কমেডের যে রেগুলো লাইন আছে কীভাবে করছি দেখিতেছি। যেমন ধরেন আমি এখানে মাঝে এই ঠান্ডা পানি, এটা হলো ঠান্ডা পানির লাইন। তো এগুলো মনে করেন আমার ট্যাঙ্কির লাইন, এটা ট্যাঙ্কির লাইনটা সবগুলো এগুলো আসবে। তো যেমন ধরেন এখানে আমি একটা টিলা হয়েছি, টিলা বাইরের দিকে লাইন বার করছি, সরাসরি আমি মেন ট্যাঙ্কির মাঝে বাইরের দিকে বার করে নিয়ে নিব। তো তারপর এখানে আমি একটা এলবো দিছি, এলবো দিয়ে এখানে একটা ঠান্ডা পানির লাইন, এগুলো ঠান্ডা ট্যাপ, এটা কোনো মিক্সার না, এটা ডাইরেক্ট ট্যাঙ্কির থেকে লাইন আসবে সরাসরি। তারপর দেখেন আমি এদিকে নিছি, নেওয়ার পরে কমেডের জন্য একটা পুশ করার জন্য একটা মানে লোডাউনের জন্য একটা লাইন রাখছি, মানে আর্থিং পার্টি দিয়ে একটা এলবো দিয়ে। দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে মাঝে আমি একটা আর্থিং পার্টি দিছি, টিডি হলো পুশ করার লাইন, আর যে এটি এলবো দিয়ে একটা বদনা স্টেপ রাখলাম। তো সম্পূর্ণ এভাবে কাজ করবেন, তো তো বুঝতে পারছেন একটা মিক্সারের কাজ কীভাবে করতে হয়। মিক্সারের কাজের জন্য প্লাস্টিক ব্যবহার করবেন। অথচ যদি আপনারা অন্য সিস্টেমের মিক্সারের কাজ দেখতে চান, যেমন ধরেন ওই ডবল মিক্সার যদি দেখতে চান এক্সাস্ট মিক্সার, তাহলে এখান মানে এই প্লাস্টিক ব্যবহার করা লাগবে না। না কইরা মনে করেন টি লাগাইলে ব্যবহার করা যাইব। তো কইরা পর এখান থেকে একটা টি লাগাইয়া এখান মধ্যে আর্থিং রাখবেন, এখান থেকে টি লাগাই একটা আর্থিং রাখলে 7 ইঞ্চি দূরত্ব রাখবেন, ডবল মিক্সারের টিপ হইব। তো কীভাবে মিক্সার লাইন করতে হয় তো অবশ্যই বুঝতে পারছেন। তো অন্যান্য ভিডিও আছে আমার চ্যানেলে, আমাদের মিক্সারের যদি দেখতে চান দেখতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।